ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ চুক্তি ভারতের কৃষককে কৃষিকে শুইয়ে দেবে, মাটিতে শুইয়ে দেবে। পীযূষ গোয়েল মহাশয় সই করেন, তাহলে এই চুক্তিকে ভারতের মাটিতে লাগু হতে ভারতের নাগরিকরা দেবে না। কত রকম বাণিজ্যিক চুক্তি অগণতান্ত্রিকভাবে ভারতীয় নাগরিকদের স্বার্থের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর সরকার সই করেছে বা করতে চলেছে, সেগুলো যাতে ভারতে লাগু না করা যায় তার জন্য গণপ্রতিরোধ, তার জন্য গণতান্ত্রিক প্রতিরোধ। একটা বিদেশের শক্তির সঙ্গে যখন বাণিজ্যিক চুক্তি হবে, সেটা 2 মাস 4 মাস 6 মাসের বা যতদিন নরেন্দ্র মোদীর সরকার আছে ততদিনের জন্য নয়, এটা চিরকাল থাকবে এবং ভারতবর্ষের সমস্ত অর্থনীতিকে এই চুক্তি ব্যাহত করবে। বিদেশি পুঁজি উদারনীতি খুলে দেওয়া হয়েছে। আমেরিকার সঙ্গে যে চুক্তি হতে চলেছে তাতে ভারতবর্ষের সবচেয়ে বড় কৃষি পণ্য, আমরা অনেকে সেটা জানি না, আমরা ধান গম এসব ভাবি, কিন্তু সবচেয়ে বড় কৃষি পণ্য হচ্ছে দুধ। সেই দুধ অবাধে আমেরিকা থেকে ইম্পোর্ট করা হবে দুধ হিসেবে বা দুগ্ধজাত প্রোডাক্ট হিসেবে। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ চুক্তি ভারতের কৃষককে কৃষিকে শুইয়ে দেবে, মাটিতে শুইয়ে দেবে। ইতিমধ্যে যে ভারতের কৃষক তার ফসলের দাম পায়, তারা আর্থিকভাবে সচ্ছল এমনটা নয়, তাহলে যারা অসচ্ছল অবস্থায় আছে, যারা কোনো মতে বেঁচে আছে, তাদের ওপরে আরও আক্রমণ করা হবে। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের সঙ্গে গণতন্ত্র সম্পর্ক কি? দেখুন, এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার সময় ভারত সরকার কি চুক্তি করতে চাইছে একটা বিদেশি শক্তির সঙ্গে, তা পার্লামেন্টে একবারও প্রকাশ করেনি। কোনো পার্লামেন্টারি কমিটির কাছে এটা নিয়ে যাওয়া হয়নি। কোনো কৃষক সংগঠনকে ডেকে বলা হয়নি যে আপনাদের মতামত কি এই বিষয়ে জানান। আমি যে 3টে কথা বললাম, পার্লামেন্ট, কৃষক সংগঠন এবং পার্লামেন্টারি কমিটি, এগুলো গণতন্ত্রের প্রক্রিয়া। একটা বিদেশের শক্তির সঙ্গে যখন বাণিজ্যিক চুক্তি হবে, সেটা 2 মাস 4 মাস 6 মাসের বা যতদিন নরেন্দ্র মোদীর সরকার আছে ততদিনের জন্য নয়, এটা চিরকাল থাকবে এবং ভারতবর্ষের সমস্ত অর্থনীতিকে এই চুক্তি ব্যাহত করবে। তো এই যে চুক্তি হচ্ছে, তার চুক্তির মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে আলাপ আলোচনা করার দরকার ছিল তা হয়নি। অতএব সংযুক্ত কৃষক মোর্চা, সেন্ট্রাল ট্রেড ইউনিয়নদের যৌথ প্ল্যাটফর্ম এবং বাকি সমস্ত সংগঠনরা মিলে ঠিক করেছে, এই চুক্তি যদি ভুলেও পীযূষ গোয়েল মহাশয় সই করেন, তাহলে এই চুক্তিকে ভারতের মাটিতে লাগু হতে ভারতের নাগরিকরা দেবে না। তাই গণতন্ত্র রক্ষা করতে আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে কেন্দ্র সরকারকে জানাচ্ছি, আপনি যা খুশি অবৈধভাবে মানুষকে জিজ্ঞেস না করে সই করে আসতে পারেন, কিন্তু সেই স্বাক্ষর ভারতবর্ষে লাগু করতে ভারতের মানুষ আপনাকে দেবে না। যে 4টি শ্রম কোড অগণতান্ত্রিকভাবে এই দেশে এখন আনা হয়েছে এবং সদ্য সেটাকে লাগু করা হয়েছে, সেই বিষয়ে ডক্টর কুন্তল ঘোষ বলবেন, কিন্তু মোটামুটি আপনারা এইটুকু বুঝে রাখুন যে গণতন্ত্রের অভাবে কৃষকদের ওপরে, গ্রামীণ অর্থনীতির ওপরে একটা বড় আক্রমণ নেমে আসছে। দুর্দিন এসে পৌঁছেছে, কালো অন্ধকার ভবিষ্যৎ কৃষক গ্রামের মানুষ দেখতে পাচ্ছে। এরকম যাতে না হয় তার জন্য গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্ত করতে হবে। কৃষক কেবলমাত্র রাস্তায় নেমে দিল্লি অবরোধ করে আন্দোলন করলেই ঠিক হবে না। এই আন্দোলনে বিরোধী দলেদের থাকতে হবে, সমস্ত প্রোগ্রেসিভ মানে গঠনমূলক শক্তি এই দেশে আছে তাদের থাকতে হবে, এবং পার্লামেন্ট থেকে শুরু করে রাস্তায় যত রকমভাবে প্রতিবাদ প্রতিকারের কাজ করা যায় তাই করতে হবে। তাই আপনাদের মাধ্যমে দেশের মানুষকে ভারত জোড়ো অভিযানের তরফ থেকে আমরা এই মেসেজ, এই খবর দিতে চাই যে যত রকম বাণিজ্যিক চুক্তি অগণতান্ত্রিকভাবে ভারতীয় নাগরিকদের স্বার্থের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর সরকার সই করেছে বা করতে চলেছে, সেগুলো যাতে
ভারতে লাগু না করা যায়, তার জন্য গণপ্রতিরোধ, তার জন্য গণতান্ত্রিক প্রতিরোধ, তার জন্য সংসদ থেকে সমস্ত সদনে, সমস্ত সড়কে, সমস্ত জায়গায় প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা সংঘবদ্ধভাবে কাজ করব, এই আমাদের অঙ্গীকার।